হাটে আমরা দেখি ম্যাক্সিমাম ছোট বাচ্চাই বিক্রি হয়ে যায়, ঠিক আছে। নমস্কার। নমস্কার দাদা, ওয়েলকাম আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। প্যারাডাইস পেটস এন্ড ব্লগে আপনাকে এবং সমস্ত ভিউয়ার্সকে জানাচ্ছি যে আজকে আমরা কোথায় এসেছি। সেটা আপনারা অবভিয়াসলি থাম্বনেল দেখে বুঝতে পারছেন। ডিটেলটা আমি জানবো, দাদার সাথে আমি অনেকগুলো কথা বলবো এবং যারা আমার চ্যানেলে ভিউয়ার্স আছেন তারা অনেক কিছু জিনিস প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, তো সেই সমস্ত সলিউশনও আপনার থেকে আমি চাইবো। অবশ্যই। তো মোস্ট ওয়েলকাম আরো একবার। তো আপনি প্লিজ একটুখানি বন্ধুদের জানান যে আপনার কাছে কি কি প্রথমে আছে আর জায়গাটার নামটা কি এবং আসবে কিভাবে। আমার জায়গাটার নাম বনসুন্দরিয়া হাই স্কুল মোড়, এবং শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরতে হবে এবং ধামুয়া স্টেশন নামতে হবে। ধামুয়া স্টেশনে নেমে রেলগেটে এসে পূর্ব দিকে আসতে হবে। রেলগেট থেকে এসে ওখানে অটো কিংবা টোটোতে বনসুন্দরিয়া হাই স্কুল মোড় বললে যে কেউ নিয়ে চলে আসবে। এখানে এসে আমাকে ফোন করলেই হবে, এবং অবশ্যই সবাই ফোন করে আসবেন, কারণ আমি তো সব দিন বাড়িতে থাকি না। রবিবার দিন ফোন না করে আসলে হবে, রবিবার দিন আমি বাড়িতে থাকি, কিন্তু সবাই চেষ্টা করবেন ফোন করে আসতে। আচ্ছা, ফোন না করে আসলে আমাকে হয়তো পাওয়া না যেতে পারে। একদমই। একটুখানি আপনারা ট্রাই করবেন, দাদা যেভাবে আপনাদেরকে গাইড করলেন যে আপনারা যদি যখন আসবেন ওনার এই ফার্মে, অবভিয়াসলি যখন খরগোশের সম্বন্ধে দেখতে আসবেন, জানতে আসবেন, কি নিতে আসবেন, তখন দাদা কিন্তু একবার কন্ট্যাক্ট করে নেবেন। তো দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখনই দিয়ে দিন, আমরা ভিডিও শেষে আপনার থেকে চাইবো। 9474465667। আচ্ছা, এটা আপনাদের হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে। তবে এইবার তাহলে আপনি বলুন আপনার কি কি মানে ব্রিড আছে এই মুহূর্তে? আমার কাছে বেলজিয়াম আছে। বেলজিয়াম বানি। নিউজিল্যান্ড আছে। ওকে। আর লায়ন হেড লুপ সবে এসছে, 6 মাস পরে থেকে বাচ্চা পাওয়া যাবে। আর রাশিয়ান চিলচিলা ছিল, এই মুহূর্তে লায়ন হেড। হ্যাঁ, লায়ন হেড লুপ। হ্যাঁ, লোপের কথা। আর হচ্ছে রাশিয়ান চিলচিলা আমার কাছে ছিল, কিন্তু গরমের জন্য ফার্মের অনেক বাচ্চা আমি কমিয়ে দিয়েছি, প্রচুর গরম ছিল, সেহেতু এই মুহূর্তে ওটা আমার কাছে নেই। বাকি এই তিনটেই আছে। আচ্ছা, তবে একটা কথা বলে দিই বন্ধুরা, অবভিয়াসলি দাদাও নিশ্চয়ই আপনাদেরকে পরে ভিডিও চলাকালীনও বলবেন, এই ফার্মটি সম্পূর্ণ ওনার, উনি সমস্ত কিছু পর্যবেক্ষণ সবই উনি করেন এবং একা হাতেই করেন, এবং এটা খুবই ভালো লাগলো। দাদা তাহলে কি আর বলুন, আমাদের এখন ওয়েট না করিয়ে প্লিজ বন্ধুদের একটুখানি দেখিয়ে দিন। তাহলে আমাকে প্রথমে কি দেখাবেন? বেলজিয়াম দেখাই, নিউজিল্যান্ড দেখাই। বাহ, খুবই সুন্দর বন্ধুরা, দেখুন একদম খরগোশের মানে সমাহার যাকে বলে। দাদা এটাই আপনার রীতিমতো বেলজিয়াম? হ্যাঁ, সব বেলজিয়াম, তাই তো? এটা যেমন ব্লু আই, দেখুন দেখতে পাচ্ছেন ব্লু আইস। হ্যাঁ, এর ব্লু আই, এটা ব্লু আই। বাহ, খুবই কিউট। আমি চাইবো যে একটুখানি যদি নিয়ে দেখান। এখানে টোটাল কটা আছে বানি? এখানে 5-6 10টা আছে। হ্যাঁ, কাছাকাছি আছে। তো চলুন তো একটা একটা করে প্লিজ যদি একটু বন্ধুদের দেখান। সো দেখুন বন্ধুরা, এই আপনাদের সামনে পুচকিগুলোকে আমার সত্যিই খুব দারুণ লাগছে দাদা। বন্ধুরা, আপনাদের যেমন আমি বেলজিয়াম বাচ্চা দেখানোর জন্য বলেছিলাম, এগুলো সব বেলজিয়াম র্যাবিটের বাচ্চা। তো এই যে সিলভার আর হোয়াইট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এর ব্লু আইস এটা, ঠিক আছে, আরো ব্লু আইস আছে, এবং এগুলো সব বেলজিয়াম বাচ্চা। বেলজিয়াম বাচ্চা দেখলে বুঝতে পারবেন এদের ফাটটা অনেক বড় হয়, এগুলো বাচ্চা বড় হলে আরো বড় হবে। আচ্ছা, ঠিক আছে। কত দিনের বাচ্চা আছে? এগুলো সব 1.5 মাসের বাচ্চা। এটা যেমন হচ্ছে 1+, এগুলো 1.5 মাসের উপর হবে, 1.5+। আচ্ছা, বাহ, এবং প্রচন্ড অ্যাক্টিভ এবং ছটপটে যা দেখতে পাচ্ছি। আচ্ছা দাদা, আমার এর জন্য একটা প্রশ্ন আছে। অনেকে কোয়েরি করেন যে আমরা তো হাট থেকে আপনার রীতিমতো অনেক সময় বেবি কিনি, ওদেরকে প্রপার গাইডেন্স কিভাবে আমরা দেব, বা কি করলে পরে রীতিমতো ভালো? হাটের বাচ্চা আমরা কিনি, কিন্তু হাটের বাচ্চা সবসময় সুস্থ হয় না, ঠিক আছে। একমাত্র ফার্মের বাচ্চা নেওয়া, সবই ঘরোয়া বাচ্চা নেওয়া ভালো হবে, তার কারণ হাটের বাচ্চা খুব একটা সুস্থ থাকে না।
নিয়ে যাওয়ার অনেক সময় দেখা যায় যে একদিন কিংবা দুদিন কি এক সপ্তাহ পরে সেগুলো মারা যায়। তো আমরা খরগোশের বাচ্চা বুঝতে পারি না যে সুস্থ কি অসুস্থ, এদের বোঝা যায় না, এবং এরা অসুস্থ হয়ে গেলে বেশিক্ষণ সময়ও দেয় না, হ্যাঁ, হঠাৎ করে মারা যায়। ঠিক আছে, তো আমি বলবো সবসময় আপনারা চেষ্টা করবেন ঘরোয়া বাচ্চা নেওয়া। ঘরোয়া বাচ্চা নিলে তাতে আপনাকে কেউ যদি আমার কাছ দিয়ে নেয়, আমি তাকে সম্পূর্ণ গাইড করে দেবো। কোনো অসুস্থ হয়ে গেলে, কোনো রকম সমস্যা হলে নিয়ে যাওয়ার পরে বলে দেবো কি সমস্যা হচ্ছে, এবং আমাকে আমার নাম্বারে ফোন করলে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। আচ্ছা, তো দাদা মানে সুস্থ বাচ্চা আর অসুস্থ বাচ্চা আমরা চিনবো কিভাবে? ধরে নেন আপনি তো বললেন যে এক হাট থেকে কেনা নিরাপদ ততটা আপনাদের থেকে কেনাটা সবচেয়ে বেশি নিরাপদ, তাই তো? তো সেক্ষেত্রে আপনার রীতিমতো চেনার উপায় কি? যদি ধরে নেন কেউ এখন সময় হচ্ছে না, তিনি আপনার সাথে এনিহাও আপনি বাইরে আছেন বা আপনাকে পাচ্ছেন না, তখন সেক্ষেত্রে কিভাবে চিনবে? বাচ্চা চেনার উপায় মানে খরগোশ সুস্থ থাকলে কান সবসময় উপরের দিকে থাকবে। এখন যেমন এরা কোলে আছে বলে, যেমন আপনি দেখাবেন, যদি ওই বাচ্চাটাকে দেখান, কান যেমন উঁচু হয়ে আছে, ওরা এরকম সবসময় রেডি হয়ে থাকবে। কান এই যে এই বাচ্চাটা, তাই তো? এরা এই যেমন আছে, এরা একদম সুস্থতার লক্ষণ সবগুলোই। আর অসুস্থ থাকলে কান সবসময় এই গায়ের সাথে এইভাবে মিশে থাকবে, আর এরকম মাথা দিয়ে এইভাবে হাত বুলালে বোঝা যাবে যে এদের গায়ের মানে কতটা পরিমাণ সুস্থতা। মানে শির দ্বারা যে এটা যে হাড়টা আছে গায়ে হাতে এইভাবে ঠেকবে, তখন বোঝা যাবে যে বাচ্চাটা খুব একটা সুস্থ না। মানে শির দ্বারা যদি হাতে লেগে থাকে, টাচ করে থাকে, তখন আপনারা এটা বেসিক, এটা দাদা এটা বলছেন, এটা বেসিক বলছেন, তাহলে তখন কিন্তু আপনারা সচরাচর এটা বুঝে যেতে পারবেন যে এই বাচ্চাটা কতদূর সুস্থ কি সুস্থ নয়। তো সেক্ষেত্রে আপনাদের উপরে ডিসাইড হবে যে আপনারা কিভাবে এটা নেবেন না। আচ্ছা দাদা, নেক্সট যখন যারা আসবে তাহলে তাদের জন্য আপনি তো এটা প্রপার একটা সুন্দর একটা গাইডেন্স দিয়ে দিলেন এবং চেনার জন্য, এবং এই যে কতদিনের যে টাইমিংটা হলে পরে বেবিদের নেওয়া উচিত সেটাও যদি একটুখানি বন্ধুদের জানান, কারণ যেভাবে যাচ্ছে সবাই তো অনেক কিছু জানে না। কারণ অনেকের ক্ষেত্রে এই পার্টিকুলারলি এই জোনের ক্ষেত্রে, এই পেটের ক্ষেত্রে অনেকের গাইডেন্সটা সেভাবে আমরা পাইনি সচরাচর। তো সেক্ষেত্রে আপনার হাত ধরেই আজকে যেহেতু আমার চ্যানেলে স্টার্ট হচ্ছে, আপনি যতটা জানেন ততটা আমাদের বন্ধুদের গাইড করুন। আমরা অনেক সময় হাটে বাচ্চা কিনতে গিয়ে দেখি যে ছোট ছোট বাচ্চা বিক্রি করে ওরা, যেগুলো সবে মাত্র মানে ঘাসে মুখ দেওয়া শিখেছে, মানে একটু খাওয়া শিখেছে। ওরা বলে দেয় কি যে খেতে শিখে গিয়েছে, কিন্তু তাদের অ্যাকচুয়ালি বয়স তখন 1 মাস হয় না। আমরা যারা জানি না তারা বুঝতে পারে না, নিয়ে চলে আসে, এবং ওর মায়ের দুধ সম্পূর্ণ 1.5 থেকে 2 মাস না খেলে ওরা পরিপূর্ণ মানে বাইরের মানে ইমিউনিটি পাওয়ার যেটা ওদের হয় না। মানে 45 ডেজ বলুন, তাই তো? 45 ম্যাক্সিমাম 45 ডেজ হলে তাও সুস্থ। না হলে ওরা বাইরের খাবার খাচ্ছে, ওদের ইমিউনিটি পাওয়ার যেটা ওরা খুব একটা হয় না, তো তখন ওরা ওই বাইরের রোগ অনেক সময় অ্যাটাক করে মারা যায়। যেটা আমরা বুঝে ওঠার আগে অনেক সময় দেখি না যে খরগোশ মারা গেল, কি কারণে মারা গেল বুঝতে পারছি না। কারণ এটাই যে মায়ের দুধ যদি পুরোপুরি না পায়, তার আগে যদি সেল করে দেয় কিংবা আমরা নিয়ে চলে আসি, বাচ্চাটা মরে যাওয়ার লক্ষণ থাকে, সম্ভাবনা থাকে। তখন সেক্ষেত্রে আপনারা এই ওষুধ যেগুলো থাকে, মানে বেসিক যে ওষুধগুলো থাকে, সেক্ষেত্রে আপনি একটুখানি বলে দিন। মানে ধরে নিন যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না বা হচ্ছে না, এটা বাড়িতে কি প্রিপারেশন হিসেবে রাখা উচিত ওষুধের? বেসিক ওষুধ বলতে গ্যাসের ওষুধটা নিয়ে রাখা প্রয়োজন, ম্যাক্সিমাম এদের গ্যাসটাই হয়। আর ঠান্ডা লেগে যাওয়ার ওষুধটা নিয়ে রাখা প্রয়োজন। আর হিট স্ট্রোক একটা হয়, হিট স্ট্রোক। হ্যাঁ, এখন এই ওয়েদারটা অদ্ভুত একটা ওয়েদার, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এটা মেইনটেইন করুন। এই 3টে ওষুধ নিয়ে রাখা দরকার, এবং এছাড়াও প্রচুর ওষুধ আছে যেগুলো পরবর্তীকালে সমস্যা হলে আমাকে ফোন করলে আমি জানিয়ে দেব। আচ্ছা, আপনার কাছে ডাক্তার আছে? বেসিক্যালি আমার কাছে ডাক্তার আছে, বললে ডাক্তারকে প্রোভাইড করে দেওয়া যাবে। ওকে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি মানে সবার এনকোয়ারি থাকে আমার চ্যানেলে, আমার ভিউয়ার্সদের, যে দাদা আমরা অসুস্থ হয়ে গেলে কোন হাসপাতাল নিয়ে যাব? হাসপাতালটা একটা বড় ফ্যাক্টর। ওখানে সবাই বলে বেলগাছিয়া, যেখানে নিয়ে প্রপার পাবে। আমাদের এখানে টোটাল হাসপাতাল বলতে মগরাহাট ব্লকে একটা আছে, আচ্ছা, হাসপাতাল। আর বেলগাছিয়াতে ম্যাক্সিমাম আমাদের ওই বাড়িপুর সোনারপুরে যাদের আছে ওরা বেলগাছিয়াতেই যায়। আচ্ছা, এবং ওখানে গিয়ে ওরা ভালো ট্রিটমেন্টও পায়। হ্যাঁ, তাহলে বন্ধুরা কখন যাওয়া হয় যখন খুব সিরিয়াস কেস হয়ে গিয়েছে, মানে ভেটেরিনারি দিয়ে হচ্ছে না, তখন হসপিটালে যাওয়ার ব্যাপার আছে। আচ্ছা, তা বন্ধুরা আপনারা যারা মানে রীতিমতো আমার ভিডিওতে কমেন্ট করেন যে
কোথায় যাবেন বা ভালো কিছু গাইডেন্স পাচ্ছেন না তা আমি বলবো যে আপনারা একবার ভিজিট করুন, দেখুন। হয়তো আপনারা নিজেরা অবভিয়াসলি ফেস করেছেন বলেই নিশ্চয়ই বলছেন যে লাইফ স্টক আছে অর্থাৎ এই প্রাণ, তাদেরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের সবার। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা প্লিজ কোনো ব্রিডারের সাথে করে কন্ট্যাক্ট করুন এবং প্রপার গাইডেন্সটা নিয়ে যান। তো দাদা থ্যাংক ইউ আমাদের যে রীতিমতো দেখালে। আমি একবার ক্লোজলি দেখাতে চাই, এটা কি ব্লু আইস কোনোভাবে? এটা ব্লু আইস। আচ্ছা চলে আসো এবার নিশ্চয়ই প্রাইজে। ও বাবা, এই তো ঘুমিয়ে পড়েছে নাকি একদম আপনার শান্ত হয়েই আছে। তো অবভিয়াসলি দাদা আমাকে একটুখানি গাইড করুন যে এর দামটা নিয়ে যদি বলেন, দাম কত কি আসতে পারে যারা নেবেন তারা দেখুন, তারা সবাই রীতিমতো জোড়ায় খুব মানে কম দামে বাচ্চা খোঁজে এবং ভালো ব্রিড খুঁজতে গেলে কিন্তু সস্তায় জিনিস হয় না, এটা আগে থেকেই মানে বলে রাখছি। আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে, মানে যা দাম চলছে তার থেকে 100 টাকা ডিসকাউন্টে আমি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, নাইস। এবং এই যেগুলো সম্পূর্ণ সাদা, হ্যাঁ লাল চোখ, অ্যাঙ্গোরা বা না এই বেলজিয়াম সাদা লাল চোখ যেগুলো ওখানে আমি দেখাবো, আমি হ্যাঁ দেখবো অবশ্যই। ওগুলো হচ্ছে আপনার থেকে নিতে গেলে 1200 টাকা পেয়ার, আমি 1100 টাকায় দিয়ে দেবো। বাহ, 100 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, এবং কালারের উপরে দাম ডিপেন্ড করে। এই সিলভার কালার 800 থেকে 900 টাকা পিস আছে। আচ্ছা পিস? হ্যাঁ পিস। এই যে আনকমন কালার, এগুলো 800 থেকে 900 টাকা পিস আছে। আমি এখানে আপনাকে যা রেট চলছে তার থেকে 100 টাকা কমিয়ে দিয়ে দেবো, এবং এই ভিডিওটা আপনি যেদিন ছাড়বেন তার থেকে 1 সপ্তাহের মধ্যে এই অফারটা থাকবে। তাহলে বন্ধুরা তাহলে চটপট করবেন। আমি চাইবো আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা করে ছেড়ে দেবো যাতে আপনাদের কাছে এই জিনিসটা পৌঁছায় খুব তাড়াতাড়ি করে। আর মোটামুটি এগুলোর প্রাইস রেঞ্জ কি একই থাকে, 700 থেকে 800 টাকা? বা না, এগুলোতে 800 থেকে 900 টাকা দাম চলে। আনকমন কালার যেগুলো, সাদা ছাড়া সমস্ত কালারের দাম একটু আলাদা হয়, বেশি হয়। ঠিক আছে, তো আমার কাছে আসলে আমি যতটা সম্ভব চেষ্টা করব কমিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন। তো চলুন দাদা নেক্সট যা যা কিছু বেলজিয়ামের যে স্টক গুলো আছে একবার দেখে নি, বন্ধুদের দেখিয়ে দিই। আচ্ছা, এগুলো সব 1 মাস 5 দিন 6 দিনের বাচ্চা। এক মাস 5-6 দিনের বাচ্চা। এই যে আপনি একটু আগে বলছিলেন ভিডিওতে যে খুবই কম দিনের বাচ্চা বাড়িতে নিয়ে যাওয়া উচিত না মায়ের দুধ খাওয়ার সময়, তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে গাইড করবেন? এরা যদি মায়ের দুধটা পরিপূর্ণ না পায়, মানে 1.5 মাস পর্যন্ত মিনিমাম না পায়, তাহলে এদের যে ইমিউনিটি পাওয়ারটা তৈরি হয় না, হঠাৎ করে মারা যেতে পারে। অনেক সময় আমরা বাড়িতে নিয়ে আসি, বাচ্চা নিয়ে আসার পরে দেখা যাচ্ছে কোনো কারণ নেই হঠাৎ করে মারা গিয়েছে, তো এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয় না, যার কারণে অজানা মৃত্যু। কতদিনের পরে আপনি তাহলে প্রপার দিচ্ছেন? 1.5 মাস পরে নিয়ে যাওয়া সবথেকে ভালো, মানে 45 ডেজ। 45 ডেজ না হলে 45 ডেজ কিনা সেটা তাহলে বুঝবে কিভাবে? আমার কাছে সব হিসাব থাকে, কার কখন বাচ্চা হচ্ছে না হচ্ছে, এইভাবে তো বোঝা যায় না। যারা একদমই জানে না তারা বুঝতেই পারবে না যে কতদিনের বাচ্চা। এই টাইপের বাচ্চা অলরেডি আপনারা দেখতে অবভিয়াসলি ভালো লাগে দাদা, মানে বন্ধুরা। তো আপনারা এই বাচ্চার প্রপার এজ জানবেন, দেন তারপর আপনারা পারচেজ করবেন, কারণ এর বেবিটা অলরেডি 1 মাস 5-6 দিন হচ্ছে। 1 মাস 5-6 দিন। তাহলে এই বাচ্চা যখন আপনারা নিয়ে যাবেন না বাড়িতে, এই দুটোই তো? এটা মা আর বাকি 4টে বাচ্চা আছে। আচ্ছা, তো একটা সিলভার আছে, বাকি সব। তো সেক্ষেত্রে আপনাদের এই গাইডেন্সটাই আমি দিলাম এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা কিন্তু বাবা মা দেখবেন অবশ্যই, ঠিক আছে, দুধ খাচ্ছে কিনা বা দুধ ছেড়েছে কিনা তার প্রপার কিন্তু আপনারা জেনে নিয়ে তারপরেই করবেন। কিউটনেস দেখতে হবে, এত কম নাক ভোতা, পাঁচ ফেস, এইসব কিছু দেখবেন, অবভিয়াসলি আপনাদের ভালো লাগার একটা ব্যাপার থাকে, বাট সাথে সাথে কিন্তু আপনারা এটাও কিন্তু মেনটেন করবেন যে এত ছোট বাচ্চা কিন্তু নেবেন না। না না না, হাটে আমরা দেখি ম্যাক্সিমাম ছোট বাচ্চাই বিক্রি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা না জেনেই নিয়ে যাবে বাড়ি থেকে, হ্যাঁ হঠাৎ করে অজানা কারণে মৃত্যু হয়ে যায়, তখন আমাদের আফসোস। এবার টাকারও ব্যাপার আছে, দাম তো অনেক এদের। এটাও তাহলে বানি? এগুলো বানি, বেলজিয়াম বানি, এগুলো ব্লু আইস বানি আছে, ব্লু আইসে খুবই ছটফটে হয়, খুবই অসাধারণ দেখতে। দেখুন এর ফার দেখলে বুঝতে পারবেন বেলজিয়াম। ঠিক আছে, আচ্ছা ফার দিয়ে বলছি, এদের কোনোভাবে কি মানে কোনোভাবে ট্রিমিং করতে হয় কি?
করতে লাগে না, প্রচন্ড গরম, ফ্যানের ব্যবস্থা না থাকলে তখন করিয়ে রাখা ভালো। ঠিক আছে। আর একটা কথা, এদের প্রতি মাসে ডিওয়ার্মিংটা করিয়ে রাখতে হবে, না হলে এরা অনেক সময় কি এরা ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না, তখন মৃত্যুটা বেশি হয়ে যায়। এখন মোটামুটি কি মানে বেসিক রাখা উচিত এখন যা ওয়েদারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে? বলুন। গ্যাস তো রাখতেই হবে, হ্যাঁ। আর ঠান্ডা লেগে যায় তার জন্য রাখতে হবে, এগুলো কমন ঘরে রাখতে হবে। আর ডিওয়ার্মিং প্রতি মাসে করাতে হবে। প্রতি মাসে ডিওয়ার্মিং? হ্যাঁ। সেক্ষেত্রে মানে খরচাপাতি কেমন আসবে? বেশি আসে না, 1 ml করে ডিওয়ার্মিং, আর 30 টাকা একটা ফাইল নেয়। ঠিক আছে, 30 ml থাকে। তো 1 ml করে খাওয়ালে আপনার ওখানে অনেক দিন চলে যাবে। বাহ, তাহলে বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন, দাদার থেকে আসলে পরে দাদার সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করুন, আসুন। এই জায়গাটার নাম হলো গিয়ে দাদা বনসুন্দরিয়া হাই স্কুল মোড়। হ্যাঁ, বনসুন্দরিয়া হাই স্কুল মোড়ে এসে আমাকে ফোন করলেই হবে। আমার রাস্তার গায়ে বাড়ি, আমি পিক আপ করে নিতে পারবেন বা আপনাকে গাইড করে দিতে পারবেন। আমি অবশ্যই সবাই ফোন করে কারণ দাদা অলরেডি সার্ভিস করেন, সার্ভিস অ্যাপার্ট ফ্রম সার্ভিস বাদ দিয়ে উনি এটা শখে করছেন। তো আপনারা অবভিয়াসলি সেটা যদি মেনটেন করেন তাহলে খুব ভালো, এবং আপনারা টাইম নিয়ে আসুন, এসে দেখে যান। ভালো লাগাটা অত্যন্ত জরুরি প্রথমে, তা এসে কিন্তু দাদার থেকে নিয়ে এসে দেখে যান। কারণ এটা হতেই পারে যে দেখে গেল, আপনি যখন নিয়ে যাচ্ছেন বা ওনারা যখন তাড়াহুড়ো করে নিয়ে গেলেন, তখন রাস্তায় কিছু একটা চোট লেগে গেল, খোঁড়াতে থাকলো, তখন আপনার নামে বলছে দাদা আপনি কি দেখে দেননি কেন? দেখে নিয়ে যাবে সম্পূর্ণ। হ্যাঁ, সেক্ষেত্রে তাই জন্য বলবো সম্পূর্ণ সুস্থ বাচ্চা গ্যারান্টি সহকারে উনি অবভিয়াসলি করবেন। তো আপনারা আসুন, এসে দেখে যান, আর যেটা পছন্দ হবে সুস্থ দেখে নেবে, এখানে হাঁটিয়ে দেখে নেবে, দেখে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট চলে যাবো অন্য একটা ব্রিডে। এগুলো নিয়ে গেলে 3 মাস করে 3.5 মাস করে বয়স হয়ে গিয়েছে অলরেডি, আর 2 মাস রাখলে এদের বাচ্চা হবে। দু মাস বাদে থেকেই? হ্যাঁ, এগুলো সব নিউজিল্যান্ডের বাচ্চা, এগুলো সব সেমি এডাল্ট। এগুলো আপনি বলছেন যে কালার উপরে ডিপেন্ড করছে? এগুলো হচ্ছে আপনার এই কালার গুলো, হ্যাঁ, মার্কেটে সম্ভবত 500-600 এরকম পেয়ার চলছে, আর এগুলো 400 টাকা। আমি এইগুলোকে 300 টাকা পেয়ারে বিক্রি করে দেবো। এই সাদা? হ্যাঁ, সাদা গুলো। নাইস, কি দারুণ অ্যাক্টিভ দেখুন বন্ধুরা, আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানান। একজন চলে গেছে ওইদিকে কর্নারে, কানটা অবভিয়াসলি খাড়া আছে, যেটা আপনি তখন বলছিলেন। এগুলি সুস্থতার লক্ষণ। বাচ্চা এইভাবে গায়ের উপর দিয়ে হাত দিলেই বোঝা যাবে বাচ্চা কতটা সুস্থ। আচ্ছা, প্রথম হচ্ছে কি খাবারটা, বেসিক খাবার কি হতে পারে? মানে ধরেন বাড়িতে থেকে নিয়ে গেল আপনাদের থেকে, বেসিক খাবারটা কি খাওয়াবে? ঘাস অবশ্যই দিতে হবে। ঘাস? এদের সব থেকে সেফ খাবার ঘাস। আচ্ছা, অনেকে যে গাজর ফাজর দিতে বলে, বা হ্যাঁ, সবজি তো অবশ্যই খাওয়াতে হবে, যে কোনো টাইপের সবজি কি? নাহলে শুধু ঘাস দিলে এরা খাবে না, মানে অরুচির ব্যাপার একটা আছে। আচ্ছা, এবারে রাত্রে রুটি খাওয়াতে পারেন। রুটিও খায়? হ্যাঁ, রাত্রে খাওয়াতে পারেন, অসুবিধা নেই। রাত্রে একটু শুকনো খাবার খাওয়ানো ভালো। আর ফলও খাওয়ানো যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, এদের অবশ্যই ফল সবজি অল্টারনেট করে খাওয়াতে হবে, না হলে এদের যে শরীরটা গঠন ভালো হবে না। ও উড়তালের মতো ঘুরে যাচ্ছে। ছাড়া পেলে এরা খেলা করতে ব্যস্ত। আমার ক্যামেরা তো ধরা যাচ্ছে না, এতটা দুরন্ত। দাদা এগুলোর প্রাইস কত বললেন তাহলে আবার একটুখানি জানিয়ে দিন। কারণ সাদা গুলো আমি 300 টাকা পেয়ারে দিয়ে দেবো। 300 টাকা পেয়ারে? হ্যাঁ, আর কালার গুলো 400 টাকা। কালার গুলো হচ্ছে 400 টাকা পেয়ার।
শীতকালে এলে কি এটার দাম আর একটু বেড়ে যায় না? বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়, কারণ শীতকালে বাচ্চা কম পাওয়া যায়। খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। এই দেখুন, একে তো ধরাই গেল না, এ নিজের মতো করে নিজের জায়গা খুঁজে নিয়েছে। আমি ধরতে পারি। তাই যাও, ধরো ধরো ধরো। এটা হচ্ছে লোপের বাচ্চা, লায়ন হেড লোপ। লায়ন হেড লুপ। হ্যাঁ, লায়ন হেড লোপ। এই লোপের বাচ্চা এর দাম হচ্ছে একটার দাম 13,000 টাকা, 26,000 টাকা পেয়ার। তো এর বাচ্চা আগামী 6 মাস পরে থেকে আমার কাছে পাওয়া যাবে। কামিং 6 মান্থের মধ্যে হ্যাঁ। বেবি আপনারা পেয়ে যাবেন। আপনার কাছে যেটা আছে এটা কি মেল না এটা ফিমেল? মেল মেল। এটা মেল। হ্যাঁ ফিমেলও আপনার কাছে অ্যাভেলেবেল থাকে? হ্যাঁ হ্যাঁ। ওকে। আর এর প্রাইসটা, এটা কত দিনের বললেন দাদা? আমার এর বয়স এখন 5 মাস। এর 5 মান্থের, খুবই কিউট। তো দাদা এর কানটা? এর কানটা ওই জন্যই তো এর লোপ, এর কানটা এইভাবে ঝোলা হয়। কেশরটা তো বড় হয়, এর কেশরটা গরমের জন্য করানো ছিল, সব কেটে দেওয়া ছিল, যার কারণে একটু ছোট হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না। খুবই সুন্দর, খুবই দুরন্তর। দেখুন, একটা জায়গায় থেমে থাকছে না, এটাই অ্যাক্টিভনেস। আপনারা বন্ধুরা আসুন, এসে দাদার সাথে কন্ট্যাক্ট করুন। তবে দাদা একটা কথা জানতে চাইছিলাম যে আপনার কাছে এর ডেলিভারি ব্যবস্থা কি আছে? ডেলিভারি ব্যবস্থা বলতে আসতে হবে, এসে নিয়ে যেতে হবে। লায়ন হেড বলতে এর এই কেশরগুলো বড়, এগুলো আমি গরমের জন্য কেটে দিয়েছি, অনেক প্রচুর গরম ছিল তো। আর এই লোপের মেন কারণ এই কানগুলো এরকম ঝোলা হয়। এটা হচ্ছে লায়ন হেড লোপ। এটা কতদিনের বললেন? 5 মাস? হ্যাঁ, 5 মান্থের বেবি 5 প্লাস মেল হবে এর আছে। বয়স। এরা আর একটু বড় হবে, একটু ছোট সাইজের হয়, আর মুখটা এরকম বেশ রাউন্ড শেপ, দেখতে খুব ভালো লাগে। দেখুন, আচ্ছা, খুব কিউট বাচ্চা। বডি ওয়েট কেমন আছে? এর বডি ওয়েট এখন ওই 1 কেজির মধ্যে ওরে হবে। বাপরে বাপ, 1 কেজির মধ্যে হবে। হুম। আর এদের তাও মানে লাইফ স্প্যান কত দিনের হয়? 10 থেকে 12 বছর হয়। 12 বছর হয়ে। হ্যাঁ। আর কি খায়? এই তো খরগোশ যা খায় সেই একই খাবার, ঘাস খাবে, ঘাস, রুটি, প্যালেটস সব খাবারই খায়। ঠিক আছে, সবজি, ফল এদের অল্টারনেটিভ হিসেবে খাওয়াতে হবে, মাঝে মধ্যে একটু একটু করে খাওয়াতে হবে, না হলে এদের ইমিউনিটি পাওয়ার তৈরি হবে না। একই খাবার দিতে থাকলে এদের মুখের একটা রুচির ব্যাপার আছে, মানুষের মতো খেতে খাবে না তখন, আর না খেলে শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। তবে ঘাসটা এদের বেশি খাওয়াতে হবে, ঘাস সব থেকে সেফ খাবার খরগোশের ঘাস। হুম। এই যে খরগোশগুলো যারা আপনারা নেবেন, তাদের টয়লেট পটি একটা ইয়ে থাকে, মানে ঘর গন্ধ করে, তো সেক্ষেত্রে আপনার কি ব্যবস্থাপনা আপনি এদের ট্রেনিং এ ছোট থেকে নিয়ে গেলে এদের কি হয়, যেখানে টয়লেট কিংবা পটি করছে সেটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে যদি ফিনাইল দিয়ে কিংবা কোনো রকম লাইজল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়, ওখানে এদের টয়লেট পটিটা গন্ধ আর থাকবে না। আর গন্ধ না থাকলে ওরা সেখানে আর করবে না। এদের একটা নির্দিষ্ট একটা ট্রে, ওখানে যেমন ট্রে আছে, একটা ট্রের ব্যবস্থা করে দেবেন এবং সেখানে একটা কাপড় পেতে দেবেন, কিংবা কোথাও একটা চট পেতে দিলে এরা সেখানে গিয়ে টয়লেট পটি করবে। সেখানে যেখানে গন্ধ পাবে এরা সেখানে বারবার গিয়ে টয়লেট পটি করবে। আচ্ছা, মানে ওটা ওদের এরিয়াটাকে সিলেক্ট করে নেয় টয়লেটের বা পটির। হ্যাঁ, এবার হচ্ছে ঘরের মধ্যে নতুন নতুন শেখাতে গেলে মাঝখানে একটু ট্রেনিং এ রাখতে হবে, যেখানে সেখানে করবে, সেখান থেকে তুলে নিয়ে একটু ফিনাইল দিয়ে মুছে দিলে ওরা সেখানে গন্ধটা পাবে না, সেখানে টয়লেট পটি করবেও না, ওই নির্দিষ্ট জায়গাতে ওরা করবে। এরা ভালো ট্রেন হয়ে যায় এইভাবে। বুঝলাম। একটু 1 মাস ট্রেনিং করিয়ে নিলে ওই সমস্যাটা থাকবে না। যাও। ওরে বাবা, সুন্দর।
তাহলে মোটামুটি আমি তো আমার সমস্ত এনকোয়ারি গুলো যা যা কিছু ছিল আমি একটা ভিডিওর মধ্যে কভার করে নিয়েছি। আপনি কি স্পেশাল কিছুই মানে বলতে চাইছেন যাতে এছাড়া অন্য কোনো ব্রিডের খরগোশ চাইলে আমি আনিয়ে দিতে পারবো, আচ্ছা কোনো অসুবিধা নেই। এবং রাশিয়ান চিনচিলা আমার কাছে এই মুহূর্তে রাশিয়ান আমেরিকান চিনচিলা নেই, মানে আমি সেল করে দিয়েছি। আমি আবার রাশিয়ান এবং আমেরিকান চিনচিলা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি আবার নিয়ে আসবো, একটু গরমটা কমলে আবার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে পাওয়া যাবে। নেই মানে এই যে একেবারে পাওয়া যাবে না এমন না, পাওয়া যাবে। তো দাদা আরো একবার তাহলে আমাদের সাথে একটুখানি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, আপনার জায়গাটা একটু শেয়ার করে দিন যাতে বন্ধুরা কানেক্ট হতে পারে। আমার জায়গার নাম বনসুন্দরিয়া হাই স্কুল মোড়, ঠিক আছে। ধামুয়া থেকে, মানে আপনি যদি ডায়মন্ড থেকে আসেন কিংবা শিয়ালদা থেকে আসেন, ডায়মন্ড হারবার লোকালে উঠতে হবে, উঠে ধামুয়া স্টেশনে নেমে রেলগেটে আসতে হবে। রেলগেট থেকে পূর্ব দিকে অটো কিংবা টোটোতে, ধামুয়া থেকে অটো কিংবা টোটোতে উঠে বনসুন্দরিয়া হাই স্কুল মোড় বললে যে কেউ নিয়ে এসে দেবে, এবং আমাকে এসে ফোন করলে আমি চলে রিসিভ করে নেব। একটু দাঁড়িয়ে যান বন্ধুরা, দাদার থেকে আরো কিছু কিছু টুকরো টুকরো ইনফরমেশন আমি আপনাদেরকে আরো অ্যাড করে দিতে চাইছিলাম। তো দাদা আপনার একটা অলরেডি এই যে গাইডেন্স এর কথাগুলো আপনি বললেন, তো সেক্ষেত্রে বন্ধুরা যারা আছেন তারা প্রত্যেক সময় কি আপনাকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, বা নাকি আপনার কোনো চ্যানেল আছে যেখানে আপনি প্রতিনিয়ত আপডেট দেন যে এই রকম যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে গাইডেন্সটা? আমার একটা চ্যানেল আছে, আচ্ছা, র্যাবিট প্ল্যান্ট ধামুয়া। তো প্রতি মাসে বাচ্চাদের আপডেট আপনারা ওখানে পেয়ে যাবেন, এবং বাচ্চাদের সুস্থতা অসুস্থতা নিয়ে ওখানে আপডেট থাকবে, ওখানে আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো দরকার পড়ে আমার ফোন নাম্বারে ফোন করবেন, আমি অবশ্যই বলে দেবো। অবশ্যই যখনই প্রবলেমে পড়বেন ফোন করবেন, আমি জানিয়ে দেবো। তাহলে দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিন, যেটা 9474465667। আবার একটু বলুন। 9444765667। থ্যাংক ইউ। আর আপনার কাছে মোটামুটি ডেলিভারি ব্যবস্থা মানে অল ওভার ইন্ডিয়ার কথা বলছি? ডেলিভারি ব্যবস্থা নেই, আপনারা আসলেই পেয়ে যাবেন, ফোন করে আসবেন। আমি সেক্ষেত্রে আপনার রীতিমতো কোনো ছুটির দিনে আপনারা চাই মানে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ছুটির দিনে যে কোনো দিন কন্ট্যাক্ট করলে হবে, কোনো সমস্যাতে পড়লে, এবং ছুটির দিনে ফোন করে এসে নিয়ে যাবেন। নিশ্চয়ই রবিবার দিন অবশ্যই আসবেন। আপনার কলিং এর টাইমিংটা বলুন। যখন 24 ঘন্টা হলে কি রাত্রিবেলা তো কল আসে, রাত্রি 2টো 2:30টার সময়? অবশ্যই অবশ্যই, যখন প্রয়োজন পড়বে তখন ফোন করবেন, ঠিক আছে বন্ধুরা। এটাখানি খালি এইটুখানি মেনটেন করুন যে প্রয়োজন ছাড়া কিন্তু ফোন করে ডিস্টার্ব করবেন না, কারণ সবারই একটা রেস্টিং এর দরকার পড়ে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কিন্তু সময়টাকে একটু বিচার করে দেন, তারপর আপনারা নিশ্চয়ই ওনাকে কন্ট্যাক্ট করুন। এবং আমার নাম্বারে যদি কেউ না পায় তো হোয়াটসঅ্যাপে পিং করে রেখে দেবেন, আমি কন্ট্যাক্ট করে নেবো তার সাথে, ঠিক আছে? একদম। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন। অবশ্যই। আর নতুন যারা যারা আগামীতে পেট প্যারেন্ট হতে চাইছেন তাদের জন্য বলছি, আমরা প্রাণী দেখাই না, আমরা প্রাণের জন্য অলরেডি এত দূর দূর ছুটে আসছি একটা ব্রিডারের কাছে, এবং যে সময়টা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাতে আপনারা যদি উপকৃত হন, আমাদের একটু এডুকেটেড হন, আমাদের যে খাটনিটা আছে এটা আমাদের সার্থক হবে। তো ট্রাই করুন। যারা আপনারা প্রবলেমে আছেন তারা অবভিয়াসলি আর কি কি জানতে চাইছেন, আর কতটা দাদার থেকে ইনফরমেশন পেতে চাইছেন, আগামীতে যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। কমেন্ট করতে থাকুন, কোশ্চেন করতে থাকুন, জানাতে থাকুন যে আপনারা আর কি কি জিনিস দেখতেও চাইছেন আগামীতে, এবং আরো যদি বিশেষ কোনো ব্রিডের সম্বন্ধে যদি জানতে চান, যদি এটা আপনার অলরেডি ভিডিওতে কভার করতে আমরা পারলাম না, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু ব্যবস্থা আমরা করে দিতে পারবো, আশা রাখছি। অবশ্যই অবশ্যই। তাহলে দাদা থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড। ওয়েলকাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমার সব বন্ধুরা ভালো থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।